শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সমাজে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার কারণ এখানেই গড়ে তোলা হয় ভবিষ্যৎ প্রজন্মকে। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা ব্যবস্থাও আলাদা। অস্ট্রেলিয়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিরকম হয়, আজকে এসে পড়েছি সেরকমই একটা সরকারি স্কুলে। আমাদের দেশে সরকারি স্কুলগুলো কিরকম হয় তা তো আমরা জানি, কিন্তু অস্ট্রেলিয়ার সরকারি স্কুলগুলো কিরকম হয় যদি জানতে চাও তাহলে সঙ্গে থাকো, কারণ তোমাদের আজকে সেটাই ঘুরে দেখাবো এই ভিডিওতে। অস্ট্রেলিয়াতে 6 থেকে 16 বছর অবধি ছেলে মেয়েদের জন্য পড়াশোনা হলো বাধ্যতামূলক, আর তাই স্কুল লেভেলে শিক্ষা ব্যবস্থাকে এখানে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। প্রাইমারি স্কুল, যেটা হলো প্রেপ থেকে ইয়ার 6 অবধি, অর্থাৎ 5 বছর থেকে 11 বছর বয়সী বাচ্চাদের জন্য। আরেকটা হলো হাই স্কুল, যেটা হলো ইয়ার 7 থেকে ইয়ার 12 অবধি, অর্থাৎ 11 বা 12 বছর বয়সী থেকে 16-17 বছর বয়সী ছেলে মেয়েদের জন্য। এখানে জানো তো গ্রেড, স্ট্যান্ডার্ড বা ক্লাসকে ইয়ার বলা হয়। তবে আমাদের দেশে স্কুলের মতোই এখানেও হাই স্কুলে দুটো ভাগ থাকে, সেকেন্ডারি আর সিনিয়র সেকেন্ডারি। জানো তো এই দেশের প্রতিটা স্কুল তার নিজের স্টেটের অন্তর্গত যে ডিপার্টমেন্ট অফ এডুকেশন থাকে তাদের অধীনেই থাকে। তবে আমাদের দেশে যেমন চাইলে যে কোনো স্কুলেই বাচ্চারা ভর্তি হতে পারে, এখানে ব্যাপারটা কিন্তু পুরোপুরি অন্যরকম। অর্থাৎ যে যেই এলাকায় থাকে তাকে সেই এলাকা বা জোন বা ক্যাচমেন্টের মধ্যে যে প্রাইমারি বা হাই স্কুল আছে সেখানেই তাদেরকে ভর্তি হতে হবে। আউটসাইড জোন বা ক্যাচমেন্টে ভর্তি হতে গেলে যদি সেই অঞ্চলের বাচ্চারা ভর্তি হওয়ার পরে যদি তাদের কোনো স্পেস অ্যাভেলেবেল থাকে তাহলেই এনরোল করানো যায়। তবে অনেক সময় সাধারণত বেশিরভাগ স্কুলে আউট অফ ক্যাচমেন্ট এরিয়ার বাইরে থেকে স্টুডেন্টদের ভর্তি নেওয়া হয় না। অস্ট্রেলিয়াতে জানো তো প্রতিটা স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং বাগান করাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। আর তাই দেখো এই স্টেট স্কুলটাতে ফল, ফুল, সবজি বাগান যেমন আছে, তেমনি বাস্কেটবল, নেটবল, টেনিস, সকার, রাগবি এবং ক্রিকেট গ্রাউন্ডও রয়েছে বেশ অনেকটা জায়গা জুড়ে। কি দারুণ তাই না, বাচ্চারা ক্রিকেট খেলছে। সবুজ মাঠ। তবে শুধু তাই নয়, রয়েছে নাচ, গান, নানা কলা কুশলী দেখানোর জন্য অ্যাম্পি থিয়েটার। ভাবা যায় একটা সরকারি স্কুলে। আবার প্রচণ্ড গরমের দিনে ছায়াতে যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে তারও ব্যবস্থা আছে, এবং নিচটা অ্যাস্ট্রোটার্ফ বা এরকম ফেক গ্রাস দিয়ে বিছানো, যাতে বৃষ্টির দিনে জল কাদা যাতে না হয়, শুকনো থাকে, বাচ্চারা যাতে খেলতে পারে। আর প্রতিটা ক্লাস ঘরের সামনে রয়েছে বসে টিফিন খাওয়ার ব্যবস্থা, বেঞ্চ রয়েছে। এই দেশে জানো তো দুটো করে টিফিন ব্রেক হয়, মর্নিং টি ব্রেক আর একটা হলো লাঞ্চ ব্রেক, এবং প্রতিটা স্কুলে নিজস্ব ক্যান্টিন থাকে। আমার মনে আছে আমার ছোটোবেলায় স্কুলে দুটো করে ব্রেক হতো, ছোটো ব্রেক, বড় ব্রেক। আর সাথে যেহেতু এই দেশে আমাদের স্কুলের মতোই স্কুল ইউনিফর্ম পরা বাধ্যতামূলক, তাই স্কুলের মধ্যে ইউনিফর্ম শপ থাকে, যেখানে জামা, প্যান্ট, স্কার্ট, সাথে টুপি, জুতো সব কিছু কেনা যায়। এছাড়া রয়েছে এয়ারকন বা এসি। প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রতিটা স্কুলের ক্লাস ঘর বলো কি স্টাফ রুম, সে সরকারি স্কুল হোক কি বেসরকারি, ক্লাস ঘর স্টাফ রুমে এসি লাগানো থাকে, এবং বড় বড় কাচের জানালা দরজা থাকে ক্লাস ঘরগুলিতে। আবার যেই স্টেটগুলোতে ঠান্ডা পড়ে সেখানে শীতকালে হিটার চালানোরও কিন্তু ব্যবস্থা থাকে। স্কুলগুলি কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে, তাই না? আর এই যে র্যাকগুলো দেখছো, এখানে বাচ্চারা তাদের বই তাদের ব্যাগ রেখেই ক্লাসে ঢোকে, এবং প্রত্যেকের নিরাপত্তার কথা মাথায় রেখে সারা স্কুলে জায়গায় জায়গায় রয়েছে সিসিটিভি ক্যামেরা লাগানো। রয়েছে মাইক, ঘন্টা বা কোনো অ্যানাউন্সমেন্টের জন্য। আর এই দেখছো জল খাওয়ার বা হাত ধোয়ার সিঙ্ক রয়েছে। আবার এটা ছাড়াও থাকে ড্রিঙ্কিং ফাউন্টেন বা বাবলার, যা দিয়ে বেরোয় ঠান্ডা জল। কি সুন্দর ব্যবস্থা। ক্লাস অনুযায়ী টয়লেট রয়েছে। আবার কখনো স্কুলে যে ইভেন্ট হয়, যেমন স্পোর্টস ডে, গালা ডে, প্রাইজ ডে, সেগুলি সেলিব্রেট করার জন্য বারবিকিউয়েরও ব্যবস্থা রয়েছে, এবং কতটা জায়গা নিয়ে বেশ খোলামেলা ব্যবস্থা। অস্ট্রেলিয়াতে স্কুল আওয়ার্স সাধারণত 8:30 থেকে 3টে অবধি। সপ্তাহে 5 দিন অর্থাৎ সোম থেকে শুক্র অবধি স্কুল খোলা থাকে, শনি রবি ছুটি থাকে, এবং 40 মিনিটের এক একটা পিরিয়ড হয়। কুইন্সল্যান্ডে যেমন একাডেমিক ইয়ার শুরু হয় এন্ড অফ জানুয়ারি
থেকে চলে সেকেন্ড উইক অফ ডিসেম্বর অবধি। তবে এই একাডেমিক ইয়ারকে আবার 4টে টার্মে ভাগ করা হয় এবং প্রতিটা টার্মের শেষে 2 উইকসের টার্ম ব্রেক থাকে। যদিও 4th টার্মের পরে ক্রিসমাস ব্রেক বা ইয়ার এন্ডের ছুটিটা বেশ অনেকটা বড়, মানে প্রায় 6 উইকসের হয়। এই সরকারি বা স্টেট স্কুলটা দেখে বুঝতেই পারছো যে এখানকার প্রায় সমস্ত স্কুলগুলো ঠিক কতটা বড় হয়, কতটা জায়গা নিয়ে। আর স্কুলের ভিতরে বিভিন্ন জায়গায় তাই স্কুল ম্যাপ দেওয়া থাকে, ব্লক ABCD করে উল্লেখ থাকে বোঝার সুবিধার জন্য। আর প্রতিটা স্কুলে না এরকম প্রচুর বড় বড় গাছ, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা থাকে, যেহেতু অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনালরা পরিবেশকে যথেষ্ট গুরুত্ব দেয়, তার ফলে প্রচুর পাখিও আসে স্কুলে। লেবু ঘাস। যেহেতু অস্ট্রেলিয়াতে নিজস্ব ক্যাচমেন্ট এরিয়ার বাইরে স্কুলে ভর্তি আর কি হওয়া যায় না, এরিয়ার মধ্যেই ভর্তি হতে হয়, তাই অনেকেই স্কুলে হেঁটে আসে। তো সেই জন্যই দেখলে জিব্রা ক্রসিং রয়েছে, আবার সরকারি স্কুলেও কিন্তু স্কুল বাস আছে। বিশেষ করে হাই স্কুলের ক্যাচমেন্ট এরিয়াটা তো অনেক বড় হয়, তাই তো দেখলে স্কুল বাস এরিয়া। আর এই যে জায়গাটা দেখছো এখানে হলো যেহেতু অনেক বাবা মারা তাদের বাচ্চাদেরকে ড্রপ অফ কিংবা পিক আপ করতে আসে, তো বাচ্চারা যাতে ওয়েট করতে পারে তো তার ব্যবস্থা। এবং প্রতিটা স্কুল জোনগুলোতে স্পিড লিমিট কমিয়ে 40 করা থাকে স্কুল শুরু হওয়ার এবং শেষ হওয়ার মানে 1.5 ঘন্টা আগে পরে। দেখলে ওগুলো বাইক সাইকেল স্কুটার রাখার জায়গা। আর যেহেতু অনেকে বাইক সাইকেল নিয়ে আসে কিংবা স্কেট শুজ পরে আসে কংক্রিটে, যাতে তারা স্কেট ফেট না করে, তো সেই জন্যই ওরম নির্দেশ আর কি দেওয়া রয়েছে। এই দেশে বেশিরভাগ স্কুলগুলোতে জানো তো রিপেয়ার বা মেনটেন্যান্সের কাজগুলো সাধারণত স্কুল হলিডেজের সময় হয়। আর রয়েছে ফায়ার হাইড্রেন্ট, মানে যদি কখনো স্কুলে আগুন লাগে তাহলে দমকল এসে যখন আগুন নেভাতে হবে, যদি এক্সট্রা জলের প্রয়োজন হয় তারা যাতে ওটা ব্যবহার করতে পারে। অস্ট্রেলিয়াতে জানো তো বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু সরকারি বা পাবলিক স্কুলে যায়। পাবলিক স্কুলগুলিতে সাধারণত কোনো ফিস লাগে না, তবে ইউনিফর্ম, স্টেশনারিজ মানে খাতা, পেন, পেন্সিল যাবতীয় কেনার জন্য তো টাকা লাগে। আর পড়াশোনা সেটার জন্য কিন্তু মানে বই এখানে তেমন কিছুই হয় না, সবই অনলাইনে হয়। তো আইপ্যাড ভীষণভাবেই বাধ্যতামূলক, বিশেষ করে হাই স্কুলের ক্ষেত্রে। এবং স্কুলগুলি থেকেই বুক লিস্ট দিয়ে দেওয়া হয়, কটা খাতা কিনতে হবে, কি কিনতে হবে, মানে যাবতীয় সব বুক লিস্টেই উল্লেখ করা থাকে। সরকারি স্কুল ছাড়াও যেটা হয় সেটা হলো বেসরকারি বা প্রাইভেট স্কুল। প্রাইভেট স্কুলগুলিতে সাধারণত আমাদের দেশের মতোই প্রতি বছর বেশ মোটা টাকা ফিস দিয়ে ভর্তি হতে হয় এবং বেশিরভাগ প্রাইভেট স্কুলগুলি হলো ক্যাথলিক স্কুল। তবে অস্ট্রেলিয়াতে ক্যাথলিক স্কুল ছাড়াও রয়েছে কিন্তু ধর্মীয় স্কুল, যেমন ইসলামিক স্কুল, হিন্দু স্কুল বা দ্য সনাতন ইন্ডিপেন্ডেন্ট স্কুল, তবে এদের সংখ্যা কিন্তু খুবই নগণ্য। রয়েছে মন্টেসরি বা স্টাইনারের মতাদর্শে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান। আবার যে সমস্ত ছেলেমেয়েরা শারীরিক অসুস্থতার কারণে কিংবা স্কুলের এনভায়রনমেন্টের সাথে যারা কোপ আপ করতে পারে না কিংবা যারা ভীষণই রিমোটে থাকে তাদের জন্য ডিস্টেন্স এডুকেশনের ব্যবস্থা। এছাড়া যে সমস্ত বাবা মায়েরা তাদের ছেলে মেয়েকে ঘরে রেখে অনলাইনে ভার্চুয়াল স্কুলে পড়াশোনা করাতে চায় তাদের জন্য হোম স্কুলিংয়ের ব্যবস্থা। এবং হোম স্কুলিং অস্ট্রেলিয়াতে কিন্তু বেশ পপুলার। তবে এই সমস্ত স্কুলে অস্ট্রেলিয়া শিক্ষা ব্যবস্থায় যে 8টা লার্নিং এরিয়া বা সাবজেক্ট থাকে, অর্থাৎ ইংলিশ, ম্যাথ, সায়েন্স, আর্টস, ফিজিক্যাল এডুকেশন, আইটি এবং ভাষা মানে ল্যাঙ্গুয়েজ, সেগুলো কিন্তু সব পড়ানো হয়। ভাষার ক্ষেত্রে সাধারণত জাপানিজ, চাইনিজ, স্প্যানিশ নইলে ফ্রেঞ্চ শেখানো হয়। তবে অন্যান্য স্কুলে হয়তো অন্যান্য স্টেটে অন্য ভাষা শেখানো হলেও হতে পারে। এবং পরীক্ষা বলতে সারা বছর ধরে অ্যাসেসমেন্ট তো হতেই থাকে, তবে ক্লাস 3, 5, 7, 9 এদের জন্য ন্যাপলান হয় প্রতি বছর মে মাসে। এবং সিনিয়র সেকেন্ডারি স্কুলে অ্যাট্র্যাকের স্কোর বা র্যাঙ্কের ভিত্তিতে ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটিতে ভর্তি কিংবা ধরো ভোকেশনাল ট্রেনিংয়ের সার্টিফিকেট পেয়ে বিভিন্ন কর্মক্ষেত্রে যুক্ত হতে পারে। কেমন লাগলো অস্ট্রেলিয়ার এই সরকারি স্কুল? জানাতে একদম ভুলো না। আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো। সবাই খুব ভালো থেকো। আজ এখানেই শেষ করছি। আমি ডক্টর তৃষা। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।